কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে নেয়ার প্রস্তুতির সময় চিকিৎসক ও নার্সের ইনজেকশন দেওয়ার পরপরই দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সকালে হাসপাতালের ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মৃত রোগীরা হলেন মনিরুজ্জামান মল্লিক ও জহিরুল ইসলাম। রোগীর স্বজনদের দাবি, ডাক্তার ও নার্সদের চরম অবহেলা এবং ভুলের জন্যই তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক হেলিস রঞ্জন সরকার বিষয়টি ভুল স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য সুপারিশ করা হবে। ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, কটিয়াদি উপজেলার মল্লিক হার্নিয়ার অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। এছাড়া নিকলি উপজেলার জহিরুল ইসলাম অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। সকালে সার্জারি ওয়ার্ডের মোট চারজনকে অপারেশন করার জন্য চেতনানাশক ইনজেকশন দেয়া হয়। স্বজনরা জানান, ইনজেকশন দেবার 10 থেকে 15 মিনিটের মধ্যে দুইজনই মারা যায়। বাকি দুইজন স্বাভাবিক রয়েছে। তাদেরকে আলাদা রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। সাজু, এখন পর্যন্ত তো তদন্ত কমিটির পক্ষ থেকে কিছু জানা গেছে কিনা, আর রোগীদের মৃতদেহ কোথায় রাখা হয়েছে? দেখুন, তদন্ত কমিটির পক্ষ থেকে কিছু জানা এই মুহূর্তে আসলে সম্ভব না। শুধু আমরা জেনেছি বা আমাদেরকে জানানো হয়েছে, হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি বলেছেন যে 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির বিষয়ে আমরা যতটুকু জানি যে এটা পরবর্তীতে আর খুব একটা আলোর মুখ দেখে না, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলির ব্যাপারে। আমি আপনাকে যদি বিষয়টা বলি, যে যেখানে চেতনানাশক ইনজেকশনগুলি দিয়ে মানে অপারেশন থিয়েটারে রোগী নেওয়ার পর চেতনানাশক দেওয়া হয় এবং চেতনানাশক দেওয়ার জন্য একজন ডাক্তার থাকেন, তো এখানে আসলে ওয়ার্ডেই মানে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ওয়ার্ডে একজন নার্স তাদেরকে ইনজেকশন পোস্ট করেন। আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে বা তত্ত্বাবধায়ক যে জিনিসটা বলেছেন, যে ওই ইনজেকশনগুলি আসলে চেতনানাশক ছিলই না, এটা অন্য কোনো ইনজেকশন ছিল যেটা এই নার্স পোস্ট করেছেন। এটার দায় নার্স যেহেতু পোস্ট করেছেন তিনি তো নেবেনই, তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু যে ডাক্তার এই চেতনানাশক দেওয়ার কথা বা প্রেসক্রিপশন করেছেন তিনিও কিন্তু এই দায়টা এড়াতে পারেন না। আমরা কিন্তু হাসপাতালে গিয়েছি, যে ডাক্তার আসলে মানে ছিলেন ওই জায়গা বা যে ডাক্তার অপারেশন করার কথা, এই ঘটনার পরপর তারা গা ঢাকা দিয়েছেন, তাদেরকে পাওয়া যায়নি। হাসপাতালের রেজিস্টার গুলো আমরা যারা সংবাদ মাধ্যম কর্মী আমরা দেখার চেষ্টা করেছি যে কোন ডাক্তার সেখানে মানে দায়িত্বরত ছিলেন, সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পারি না। এখন ঘটনা সকাল 10টা থেকে 11টার মধ্যে ঘটেছে। সরকারি খাতায় অবশ্যই তাদের নাম আছে যারা দায়িত্বে ছিলেন। এই তদন্ত কমিটির আলোর মুখ কতটুকু দেখে এই মানে অপেক্ষায় স্বজনরা থাকবেন। এখন স্বজনদের কান্নায় মানে আহাজারিতে তো হাসপাতাল চত্বর ভারী। আর মোট 4জনকেই চেতনানাশক দেওয়া হয়েছিল, 2জন সাথে সাথে মারা গিয়েছেন আর 2জন বলা হচ্ছে যে নিবিড় পর্যবেক্ষণে, কিন্তু কোথায় আছে এটা আমরা সংবাদ মাধ্যম কর্মী আসলে জানতে পারিনি। যেটা আসলে মেডিকেল কলেজ হাসপাতাল বা বিভিন্ন সরকারি হাসপাতালের বেলায় ঘটে, সংবাদ মাধ্যম কর্মীদেরকে পুরোপুরি স্বাধীনতা আসলে দেওয়া হয় না। সব মিলে এখন অপেক্ষার পালা, এই তদন্ত কমিটি কতটুকু এই 2 হত্যার মানে কারণ খুঁজে বের করতে পারে। বুঝতে পেরেছি, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও জানার চেষ্টা করব। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু।